दीदार मुस्तफा का जो हकदार हो गए, 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 वो लोग कायनात में सरदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए। वो बकर उमर हैदर उस्मान देखिए, वो बकर उमर हैदर उस्मान देखिए, वो बकर उमर हैदर उस्मान देखिए, मुमताज दोस्तों में चार हो गए, मुमताज दोस्तों में चार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। आवाज दी नबी ने जो मैदान बदर में, आवाज दी नबी ने जो मैदान बदर में, सब यार जान देने को तैयार हो गए, सब यार जान देने को तैयार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। जब भी किसी ने और किया है रसूल पर, जब भी किसी ने और किया है रसूल पर, असहाब पाक बीच में दीवार हो गए, असहाब पाक बीच में दीवार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना। একটু জিকির করে লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला উপস্থিত আমার হাজানে মজলিস ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপ আলোচনা আপনাদের কাছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, মা ইয়ালফিজু মিন কাওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক পরিষ্কার এলান করে দিচ্ছেন, তোমাদের মুখ থেকে যে শব্দটাই উচ্চারণ হোক না কেন, যে ওপিনিয়নটাই বেরোক না কেন, যে বক্তব্য যে মন্তব্য তোমরা জিভটাকে নাড়িয়ে ঠোঁটটাকে নাড়িয়ে দাও, যে ওপিনিয়নটা তোমাদের মুখ দিয়ে বেরোয়, মা ইয়ালফিজু মিন কাওলি, তোমাদের জবান দিয়ে যে শব্দটা উচ্চারণ হয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ সেটাকে রাকিবুন আতীদ, আমি আল্লাহ সেটাকে সংরক্ষিত অবস্থায় রাখি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। ভূমিকাতে সময় নষ্ট না হয়, দুটা পয়েন্ট আলোচনা আপনাদের খিদমতে, সময় স্বল্পতা, একটু ফাস্ট আলোচনা করে যাচ্ছে আপনাদেরকে। বুখারীর riwayat বলি, মুসলিমের riwayat বলি, আবু দাউদের riwayat বলি, তিরমিজির riwayat বলি, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাকের কাছে রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক এলান করে দিয়েছে, দুটো জিনিসের যদি জিম্মাদারের দায়িত্ব কেউ নিতে পারে, মুস্তাফা জানিয়ে দেয়, দুটো জিনিসের জিম্মাদারের দায়িত্ব যদি কেউ নিতে পারে, আমার আল্লাহ তাআলা আমার মাওলা তার একটা জিম্মাদারের দায়িত্ব নেবে, রাসূল তার একটা জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এক নাম্বার তার দুটো মধ্যবর্তী, তার দুটো তালুর মধ্যবর্তী জিহ্বা, এই জিহ্বার যদি কেউ জিম্মাদারের দায়িত্ব নেয়, আর দুটো উরুর মধ্যবর্তী লজ্জার স্থান, এই দুটো জিনিসের যদি কেউ জিম্মাদারের দায়িত্ব নেয়, আমার আল্লাহ নবী এলান করে দেয়, আমার আল্লাহ তার জান্নাতের জিম্মাদারের দায়িত্ব নিবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেব। এক নাম্বার, জবানের যদি জিম্মাদারের দায়িত্ব নিতে পারে, বাদ মাগরিবের পর থেকে জিকির, তাসবিহ, হামদ, তাকবীর, হুজুর আসলেন, আলোচনা করলেন, বাদশা এই যে পরিবেশ তৈরি করেছেন, এখানে এসে বসলে কিছু হোক আর না হোক, মুখ দিয়ে একবার না দুবার, পাঁচবার নয় 10 বার সুবহানাল্লাহ বেরোবে, আলহামদুলিল্লাহ বেরোবে, আল্লাহু আকবার বেরোবে। মুখের জবানটাকে নাড়িয়ে জীবনের নীতিমালা আপনি আমি তৈরি করতে পারবো যদি জবানের হেফাজত করতে পারে। এই জায়গা থেকে বেরিয়ে গেলে জবান কিন্তু ডিসপুট হয়ে যাবে, জবান কিন্তু অন্যদিকে চলে যাবে। এই জায়গায় বসলে কিন্তু জবান খোদার জন্য নড়বে, মাওলার জন্য নড়বে, পরওয়ারদিগারের জন্য নড়বে, আল্লাহর জন্য নড়বে, আমার আল্লাহর পক্ষ থেকে এলান করে দেওয়া হবে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমার আল্লাহ দুনিয়ার পৃথিবীর বুকে যখন বান্দা জিকির করে, দুনিয়ার পৃথিবীর বুকে যখন বান্দা সুবহানাল্লাহ বলে আওয়াজটা দেয়, জবানটাকে সংরক্ষিত করে মিথ্যা থেকে, জবানটাকে সংরক্ষিত করে গীবত থেকে, জবানটাকে সংরক্ষিত করে পরচর্চা থেকে, জবানটাকে সংরক্ষিত করে পরনিন্দা থেকে, জবানটাকে সংরক্ষিত করে বিভিন্ন রকম সুদের কারবার থেকে, জবানটাকে সংরক্ষিত করে। এই জীবনের মধ্যে জীবনের নীতিমালা যখন বান্দা তৈরি করে সংরক্ষিত অবস্থায়, লজ্জার স্থান থেকে সংরক্ষিত অবস্থায় যখন কোরআনের মাহফিলে বসে থাকে, শরীয়তের মাহফিলের মধ্যে বসে থাকে, ইসলামের মাহফিলের মধ্যে বসে থাকে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতটাকে নাযিল করে দেয়, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ নিজে বলছে, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিতাবটা খুলে দেখেন, মুস্তাফা এলান করে দেয়, বান্দা যদি একা একা আল্লাহকে স্মরণ করে, বান্দা যদি একা একা মাওলাকে স্মরণ করে, বান্দা যদি একা একা খোদাকে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য একা একা ওই বান্দাকে স্মরণ করতে থাকে। বান্দা যখন সম্মিলিত ভাবে, দলবদ্ধ ভাবে, একতাবদ্ধ ভাবে একটা জায়গায় বসে যখন সবাই মিলে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ নবী জানিয়ে দেয়, মুস্তাফা এলান করে দেয়, আমার আল্লাহ আরশে আজিমের উপরে ফেরেশতাদের মজলিস করে ওই বান্দাকে স্মরণ করতে থাকে। এটা আল্লাহকে স্মরণ করার জায়গা। একা একই স্মরণ করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছে,
সম্মিলিতভাবে ফেরেশতাদের কাতার করে সম্মিলিতভাবে স্মরণ করবেন, আল্লাহ পাক নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা মার্তবা ওয়ালা বানিয়ে আল্লাহ পাক কবুল করে দিবে। এক একটা বান্দাকে আল্লাহ পাক নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, আওয়াজ দিয়ে বলা যাবে না। সংগীত আলোচনা আপনাদের খেদমাতে, বিস্তারিত আলোচনা আপনাদের খেদমাতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খেদমাতে বলে যায়। এক একটা দলিল আপনাদের খেদমতে দিয়ে যায়। জবানটাকে একটু নাড়াতে হবে, জবানটাকে একটু সংরক্ষিত করতে হবে। জবানটা কোথায় আপনি ব্যবহার করছেন, লফজটাকে আপনি কোন জায়গায় ব্যবহার করছেন। আল্লাহ পাক বলেন রাকিবুন আতীদ, অতি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে লুকায়িত অবস্থায় যদি তুমি জবানটাকে তুমি ব্যবহার করো, যদি তুমি যত কঠিন অবস্থায় তুমি জবানটাকে যে জায়গায় যে হালে লুকায়িত অবস্থায় ব্যবহার করো না কেন, আমি আল্লাহ সেটার সম্পর্কে অবগত আছি। আমি মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, মাল্টিমিডিয়া মোবাইল অনেকে ব্যবহার করে, এতে ফিঙ্গারপ্রিন্ট আছে, এতে পাসওয়ার্ড দেওয়া থাকে, এতে প্যাটার্ন লক থাকে, এতে ফেস লক থাকে, এতে বিভিন্ন রকম অত্যাধুনিক সিকিউরিটি প্রোটেকশন এর মধ্যে থাকে। বিভিন্ন ফাইল যদি আপনি লুকায়িত অবস্থায় রাখতে চান, হাইড করে রাখতে চান, হিডেন অপশনে কি ওটাকে লুকায়িত করে আপনি ফটো ভিডিও রাখতে পারেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে রকিবুন আতীদ শব্দ ব্যবহার করলেন কেন? আল্লাহ বলছে যতই তোমরা আপডেট হও না কেন, যতই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমি আল্লাহ আমার চোখের মধ্যে, আমার কুদরতি চোখের মধ্যে তোমরা লুকিয়ে রাখতে পারবে না। পৃথিবীর মানুষকে আপনি মোবাইলটা দিবেন, পাসওয়ার্ড না জানলে মোবাইল খুলতে পারবে না, ফিঙ্গারপ্রিন্ট না মিললে মোবাইল খুলতে পারবে না, প্যাটার্ন লক না জানলে মোবাইল ব্যবহার করতে পারবে না। আপনার সিকিউরিটি যদি না জানে সে মোবাইল টাচ করতে পারবে না। আবার আপনার বাড়ির পরিবারকে আপনি মোবাইলটা দিবেন, যদি আপনি কোনো গোপনীয় ভিডিও, গোপনীয় ছবি বা পার্সোনাল কিছু আপনি যদি লুকিয়ে রাখতে চান, আপনার কোনো ফাইল যদি আপনি হাইড করে রাখতে চান, হিডেন করে রাখতে চান, তারও সফটওয়্যার আছে, সে কিন্তু সেটা খুলতে পারবে না। বাচ্চা সব দেখতে পাবে, কিন্তু আপনার ওই হিডেন, হাইড করা, লুকায়িত সিকিউরিটি কোড দেওয়া, আপনার ওই হাইড করে রাখা ভিডিও, ফটো, ফাইল, লুকায়িত গোপন তথ্য সে কিন্তু খুলতে পারবে না। এত সিকিউরিটি ভাবে রাখা আছে। কিন্তু তাফসীর জানিয়ে দিচ্ছে, তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কুরতুবীটা খুলে দেখেন, তাফসীরে বাইজাবিটা খুলে দেখেন, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে রকিবুন আতীদ। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যম দিয়ে যদি তোমরা কিছু আমি আল্লাহ আমার থেকে লুকিয়ে রাখতে চাও, আমি আল্লাহ তারও খবরটা জানি, সেটাও আমি আল্লাহ আমার সংরক্ষিত করে রেখে দিয়েছি। আগে সব সন্দুক ছিল, সন্দুকের ভিতরে সোনা গয়না দরকারি ফাইল পত্র মানুষ রেখে দিত সন্দুকের মধ্যে। কথা বলে এই সন্দুকের আবার লুকায়িত কিছু চাবি ছিল, লক ছিল, যেটা সবাই চোখে আসবে না। যাদের সন্দুক সেই জানে কোন জায়গাটা খুললে কোন লকটা পাওয়া যাবে। কি ভাই কথা ঠিক বলছে? আবার ভিতরে কিছু সিক্রেট ডয়ার ছিল। আমাদেরও বাড়িতে এখনো সন্দুক আছে, বড় বড় 8-10টা সন্দুক আছে। আমি দেখি অনেক সময় আমি ভুলে যাই যে এটা তালাটা আগে খুলবো না ওটা আগে খুলবো। সব তালা এইদিকে খুলে আবার একটা সন্দুকে এইদিকে খুলে, আবার একটা চাবি ঘোরাতে গেলে আর একটা লক আছে, সেটা না হলে ওই চাবিটা ঘুরবে না। তো এটা হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম ছিল, যে শর্ট করে চোর এসে তালা ভেঙে সন্দুক থেকে না নিয়ে নিতে পারে। বিভিন্ন প্রসেস মেনটেন করে আপনার সিস্টেম করে সন্দুকগুলোকে বানানো হতো। সে তার মধ্যে মানুষ লুকিয়ে কিছু রেখে দিত, গোপন তার জিনিস। এখন আবার অত্যাধুনিক সিস্টেম, এখন তো তালা চাবির যুগ নয়, এখন সন্দুক আছে, দেখবেন বড় বড় ব্র্যান্ডেড সন্দুক আছে, ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। আপনার ফিঙ্গার ছাড়া সন্দুক খুলবে না। বেরিয়ে গেছে গডরেজ বলেন, বিভিন্ন আপনার ব্র্যান্ড কোম্পানি
কোম্পানির সব সন্দুক আছে, ওর মধ্যে কি দেয়া আছে, মানে কিবোর্ড দেয়া আছে, নাম্বার টিপতে হবে বা নাম লিখতে হবে, যেমন আপনি পাসওয়ার্ড সিলেক্ট করবেন। আবার এখন আরো অত্যাধুনিক বেরিয়েছে, আপনার চোখের রেটিনা দিয়ে ওই সন্দুকের দরজাটা খুলবে। পৃথিবীর কেউ খুলতে পারবে না আপনার চোখ যতক্ষণ না খুলে যায়। এবার যদি চোখ বন্ধ হয়ে যায়, মিনহা খালাকনাকুম ওয়া নুইদুকুম, ছেলেরা কেঁদে মরে যেতে হবে। যাই হোক, তারও সিস্টেম আছে, আল্লাহ পাক কুল করেন, আমি মজা করার জন্য বললাম। তো কথা হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে কিছু আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা লুকিয়ে কিছু রাখতে পারি, কিন্তু ওর ভিতরেও কি আছে আল্লাহর সিসি ক্যামেরায় কিন্তু অন রেকর্ড হয়ে আছে। এটা বোঝার জন্য আল্লাহ এই কোরআনে আয়াতটা বলেছি, রকিবুন আতীদ। ওর মধ্যেও কি রেখেছো তুমি, আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে কিন্তু ওটা ডাউনলোড হয়ে আছে। ভাইয়ের সম্পত্তি ঝাড়া দলিল, না প্রকৃত কেনা সম্পত্তির দলিল, না লোককে ঠগানোর দলিল, সুদের ব্যবসার টাকার দলিল, না আপনার কি বলে প্রকৃত অর্থের টাকা, যা অর্থ যেটা তুমি গায়ে গতরে ঘেমে পরিশ্রম করে আয় ইনকাম করেছো, আল্লাহ দিয়েছে তোমাকে, সেই টাকা সন্দুকে রেখেছো, আলমারিতে রেখেছো, না লোককে কাঁদিয়ে, লোককে আপনার কি বলে কষ্ট দিয়ে, চমকিয়ে ধমকিয়ে দাদাগিরি দিয়ে বিভিন্ন ভাবে অজব করে নিয়ে এসছো, না সুদের টাকা পুশ করেছে, সেটা আমার আল্লাহ ওর মধ্যে ইনভলভ হয়ে আছে, ওটাও জানে আমার আল্লাহ। কি ভাই কথা ঠিক বলছি না? কিতাবটা খুলে রাখেন, সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, একটা সেট করে দিচ্ছি, আমার মাথা মারছে, রোগ গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উপরে কোরআনের আয়াতটাকে আল্লাহ পাক নাযিল করে দেয়। সূরাতুন নূরটা খুলে দেখেন, কোরআন শরীফের 24 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আমার আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ইন্নাল লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরাতুন নূরটা খুলে দেখেন, 24 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ইন্নাল লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু, নিশ্চয়ই যারা পছন্দ করে, নিশ্চয়ই যারা পছন্দ করে, কি বলছে কোরআন শুনেন, নিশ্চয়ই যারা পছন্দ করে কি করতে, আন তাশিয়াল ফাহিশাতু, অশ্লীল কাজ করতে, খারাপ কাজ করতে, বাজে কাজ করতে, নোংরা কাজ করতে, শরিয়ত বিরোধী কাজ করতে, দ্বীন বিরোধী কাজ করতে, ইসলাম বিরোধী কাজ করতে যারা পছন্দ করে, শরিয়ত বিরোধী কাজ করতে যারা পছন্দ করে, নিশ্চয় যারা এই কর্মগুলোর সাথে নিজেদেরকে জড়িয়ে রাখতে যায়, তারা কারা, কাদের মধ্যে থেকে এই কর্মটা করে, আল্লাহ পাক নিজে বলছে, ফিল লাযিনা আমানু, ঈমানদারদের মধ্যে থেকে যারা অশ্লীল কাজ করতে পছন্দ করে, আল্লাহ বলছে লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ বিরাট পিটবো তাদেরকে, বিরাট শাস্তি তাদের জন্য রেডি করা আছে। কথা বুঝে যাচ্ছে? প্রথমের আয়াতটা কি বুঝেছেন? জবান হেফাজত করতে হবে, নাকি? দুটো জিনিস যদি হেফাজত করতে পারেন, দুটো জিনিস যদি আপনি সংরক্ষিত করতে পারেন, দুটো জিনিসের যদি আপনি জিম্মাদারের দায়িত্ব নিতে পারেন, আল্লাহ আপনার জান্নাতের জিম্মাদারের দায়িত্ব নিবে। হাদিস কোরআনটা বুঝেছেন? ওই আয়াতটাকে, হাদিসটাকে সামনে রেখে সূরাতুন নূর থেকে এই আয়াতটা বলছি, আবার বুঝেন। তাহলে জবানটাকে হেফাজত করতে হবে, এটা মূল কথা। তাহলে এই জবানটাকে আপনি কি করে হেফাজত করলেন? সুন্দরভাবে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলকাল্লা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, জিকির আছে, জলসার মাহফিলে বসা আছে, জলসার মাহফিলে চাঁদা দেওয়া আছে, সব সুন্দর শিষ্টাচারের মধ্যে আপনি আছেন। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন, আপনার সামনে যদি একটা কুকুরের গোশত ভুনা করে নিয়ে আসা হয়, আপনি খাবেন? খাবেন?
খাবেন না, জুতো খুলে মারতে যাবে। এমনকি মদ্যপান করা ব্যক্তিকে যদি একটা শিয়ালের গোস্ত দেয় নাই যে তোকে শীত লাগবে না, খাবে, মদ খেচ্ছে, মদ খেচ্ছে কিন্তু শিয়ালের গোস্ত খাবে না। মদটাও কিন্তু মুরগির গোস্ত নালে গরুর গোস্ত না খাসির গোস্ত খাবে। লিকুইডের লাইনে হারাম হয়ে আছে, কিন্তু যখন পিসটা চিবাচ্ছে তখন হালাল চিন্তা করছে। বোতলের পানির লাইনে হারাম হয়ে আছে, কিন্তু শুরুয়াতে যখন রুটিটা ডুবাচ্ছে তখন হারাম হালাল চিন্তা করছে। খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করে। তাহলে মুসলমান কুকুরের গোস্ত খাবে না, জুতো খুলে মারতে যাবে। হয়তো সে নামাজে ঠিক মতন আদায় করতে পারে না, কিন্তু কুকুরের গোস্তের কাছে ঘেঁষবে না। হয়তো রমাদানে রোজা রাখতে পারে নাই বা রাখে নাই, কিন্তু শিয়ালের গোস্ত খাবে না। টনটনে ঈমান জড়িয়ে আছে। বুঝে গেছেন তো নাকি? তাহলে জবানকে সে হেফাজত করলো, তাহলে ভালো সাইন একটা। ছোট্ট করে বলে দিয়ে যে আপনাদের খিদমতে এক একটা দলিল দিয়ে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, এক একটা পয়েন্টের উপর আলোচনা করে যাচ্ছি। বাজার থেকে মুরগির গোশত জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা কিনে নিয়ে আসলো। বাজার থেকে মুরগি খাসির গোশত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা কিনে নিয়ে আসলো। বাজার থেকে গরুর গোশত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা কিনে নিয়ে আসলো। সুন্দর করে রান্না করে খেয়ে নিল, কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে যে টাকা দিয়ে সে গরুর গোশতটা কিনেছে, মুরগির গোশতটা কিনেছে, খাসির গোশতটা কিনেছে, ওটা সুদের টাকা। পকেটে সুদের টাকার বান্ডিল ভরা। সে আবার বাজারে গিয়ে জিজ্ঞাসা করে যে খাসিটা জবাই তো? যে টাকা দিয়ে 800 টাকার খাসির গোশত বাড়িতে কিনে নিয়ে আসবে, ওই 800 টাকাটা সুদের টাকা। ওই 200 টাকাটা মুরগির গোশত যেটা দিয়ে কিনে নিয়ে আসবে, ও টাকাটা সুদের টাকা। কিন্তু জবাই কিনা জিজ্ঞাসা করে, ও মনে করছে টাটকা হারাম হালাল জিনিস কিনে নিয়ে এসে খাচ্ছি। কেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা। কিন্তু আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, আপনার পীরের আওলাদ মুজাদ্দিদ জামানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে ওই মানুষটা যদি কুকুরের গোশত খেত কম গুনাহ হতো, ওই মানুষটা যদি শিয়ালের গোশত খেত কম গুনাহ হতো, ওই মানুষটা যদি শুয়োরের গোশত খেত কম গুনাহ হতো। সুদের টাকা দিয়ে জবাই করা খাসির গোশত খাওয়ার থেকে, মুরগির গোশত খাওয়ার থেকে কুকুরের গোশত খেলে কম গুনাহ হতো। জান কত বড় মুফতি আছে আমার সামনে বসা, কটা কিতাব পড়েছে আমার সামনে বসাতে বলে। সুদের সব থেকে নিম্নতম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে। সুদের 70টা গুনাহ আছে, সুদ খেলে 70টা গুনাহ। সব থেকে নিম্নতম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে শারীরিক সম্পর্ক করলে যে গুনাহ, সেই গুনাহ। আরে বেহায়া, নির্লজ্জা, হায়া নাই, শরম নাই। মুসলমানের বাচ্চা নিজেকে মুসলমান বলে দাবি করছে, একগাল দাড়ি রেখে মসজিদেও যায়, টুপিও মাথায় দেয়, রোজাও রাখে, আফতারটাও সুদের টাকায় খায়। বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। কি একটা ঢুকেছে তো আপনাদের এখানে, ওটু নাকি? আরে ওটু নাকি একটা নতুন ঢুকেছে। টাকা দিবে, ঘরে অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে, মরবে, এরা আবার মরবে। এত মোড়ে হয়নি কি চলছে না একটা ওটু না কি চলছে, তো সবাই বলছে, ফোন করে জিজ্ঞেস করছে আমাকে, হুজুর কি ব্যাপার? কেন এলাকার লোক তো ভালোবাসে, একটু জিজ্ঞাসা করে। এ মরবে আবার বলে দিয়ে গেল, আবার কপালে এদের খারাপই আছে। এত চিটফান্ড খবর টনক লড়লো না, সারদা নারদা মাথা কলজে বুঝলো নি, আবার ঢুকচ্ছ। কলজে এখনো ঢুকে নে, দিল এখনো ঠান্ডা হয়নি। ডিপোজিট মানি দিয়ে দিয়েছো, অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, খুব মজা। খবরে ঢুকো, থেতো করে ফেলবে। রোদে খাটতে হচ্ছে না, গরমে যেতে হচ্ছে না, এসি ঘরে বসে আছো। 25 লাখ 20 লাখ 30 লাখ ঘরে রেখে দিয়েছিলে, ডিপোজিট করে দিয়েছো, লটকে পড়ে গেছো, ঘর পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকে পড়ছে। দাঁড়াও,
হাতির দুটো দাঁত দেখানো দাঁত আছে, ওই দাঁতে চিবাই না, যেটা দিয়ে চিবাই সেটা দেখায় না। হাতির দুটো বড় দাঁত একটু দেখাবার আছে, ওটা দিয়ে চিবাই না, যেটা দিয়ে চিবাই সেটা দেখায় না। এরা যেটা দিয়ে চিবাবে সেটা দেখাবে না, যখন চিবাবে সাইজ করে ছিবড়ে করে দেবে। এই কথা কিছু বুঝতে পারছে? সে তারা কি করবে না করবে আমি ওইদিকে যাচ্ছি না। আমি মুসলমান, আমি ঈমানদার, আমি মুত্তাকি, আমি মুসলমান বলে নিজেকে দাবি করছি। আমার অবস্থানটা ঈমানের জায়গায় থাকবে। সে যদি হাজারো ভালো জিনিস আমাকে দিয়ে দেয়, কিন্তু যেখানে শরিয়াত আমাকে বাধা দিয়েছে সেটা আমি নিতে পারি না। হয়তো সে ভালো কোম্পানি হতেও পারে, সেটা তার জায়গায়, কিন্তু শরিয়াত বলছে সুদ খাওয়া যাবে না, আমি খেতে পারি না, যতই সে তার ভালো কোম্পানি হোক না কেন। কি ভাই কথা ঠিক বলছি না? রাগ করছেন আপনারা? কষ্ট পেয়েছেন? বয়ে গেছে। যদি রাগ হয় আমার বয়ে গেছে। আমি রোগী থেকে ট্রিটমেন্ট করি না, আমি রোগ থেকে ট্রিটমেন্ট করি। বাস্তব কথা কিছু বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। জীবনের নীতিমালা যদি তৈরি না করতে পারেন, মাহফিলে আসতেন কেন, বসলেন কেন? এ জায়গায় তো আসাটাই জীবনের রুট পরিবর্তন করা, রাস্তা পরিবর্তন করা, জীবনের রিদমকে তৈরি করে নেওয়া, শরিয়তের মাপকাঠিতে রীতিমালা অনুযায়ী জীবনটাকে বানিয়ে নেওয়া, এই উদ্দেশ্যই তো এখানে আসা। যদি না বানাতে পারি, না নীতিমালা তৈরি করতে পারি, তাহলে আসবো কেন, বসবো কেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, এক একটা দলিল বলে যায় আপনাদের খিদমতে। জীবনের নীতিমালা যদি তৈরি করতে চান, হাত জোড় করে বলে যাচ্ছে আপনাদের পীরের আওলাদ, জীবনের নীতিমালা যদি তৈরি করতে চান, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের পীরের আওলাদ, ছোট্ট করে একটু আরজ করে যায়, ইহুদিদের আদর্শ নিতে হবে না, আপনার মুশরিকদের আদর্শ নিলে হবে না, বেদিনদের আদর্শ নিলে হবে না। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে ঘুরে দেয়। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, কোরআন শরীফ 3 নম্বর সূরার 149 নম্বর আয়াত। আমি বলছি না, কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতি'ল লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোমরা কাফিরদের ইত্তেবা করো না, মুশরিকদের ইত্তেবা করো না, বেদিনদের ইত্তেবা করো না, অমান্যকারীদের ইত্তেবা করো না, অস্বীকারীদের ইত্তেবা করো না, আল্লাহকে যারা মানে না তাদের ইত্তেবা করো না, রবকে যারা মানে না তাদের ইত্তেবা করো না, মুস্তাফার আদর্শকে আদর্শিত হিসাবে পরিচালিত হয় না, তাদের ইত্তেবা করো না। যদি তাদের ইত্তেবা করো, অমান্যকারীদের যদি ইত্তেবা করো, অস্বীকারীদের যদি ইত্তেবা করো, আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে, পরিষ্কার করে লেখা আছে, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমরা পশ্চাতের দিকে চলে যাবে, পিছনের দিকে চলে আসবে, ব্যাক ফুটে চলে আসবে, ব্যাক সাইডে এসে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, ফাতানকালিবু খাসিরিন। আর এটাই তোমাদের ক্ষতিগ্রস্ততার মূল কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। এক সপ্তাহ আগে দেখলেন না, দুবাইয়ের বুকে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক তোলপাড়, মরুর দেশটা পুরো পানিতে, ইউএই, ইউনাইটেড আপনার কি আরব আমিরাত, গোটা পানির তলদেশের মধ্যে, মরুর দেশে পুরো পানি সমুদ্র হয়ে গিয়েছে, গোটা দেশটা যেন বড় বড় বিল্ডিং গুলো, বেসমেন্ট নয়, শুধু গ্র্যান্ড ফ্লোর আপনার থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর পর্যন্ত পানি দাঁড়িয়ে আছে। গোটা দুবাই পানির তলদেশে চলে গেল, এত অত্যাধুনিক প্রযুক্তির দেশ। মনে রাখবেন, ওদের পোশাকটা ঠিক ছিল মুসলমানের মতন, ওদের লেবাসটা, ইউনিফর্মটা, ট্যাগটা, লোগোটা, জার্সিটা ঠিক ছিল মুসলমানের মতন, কিন্তু কলিজার মধ্যে হার্ড ডিস্কটা ইমানদারের মতন ছিল না, প্রসেসরটা ইমানদারের মতন ছিল না, র‍্যামটা তাদের ছিল না, শুধুমাত্র বডিটা তাদের মুসলমানের মতন ছিল। ফর্স বডি নিয়ে কি হবে? র‍্যাম দেখতে হবে, প্রসেসর দেখতে হবে, হার্ড ডিস্ক দেখতে হবে। এই বডিটা নিয়ে কি করব কুলারে? যদি মেশিন না থাকে, হাওয়া যদি না দেয়, আমার এই কথা বলে না কেন?
মোবাইলের ব্যাক কভার নিয়ে কি করব? মোবাইলই যদি না থাকে, মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর নিয়ে কি করব? মোবাইলের যদি স্ক্রিন লাগাবার মতন না পায়, ওদের টুপি দাড়ি জুব্বা পাগড়ি আজকান আলখাল্লা লেবাস সুরত ট্যাগ লোগো সামনে বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে সুন্দরভাবে মুসলমানের পরিচয় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু না, গোটা দেশটা ইহুদিরা চালাচ্ছে। গোটা দেশটা ইহুদিদের চক্রান্ত চলছে। দুবাই বুরুজ খলিফা বলে একটা দুবাইয়ের বুকে একটা হোটেল আছে। এখন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো, আমি তথ্যমূলক কথাবার্তা বলতে পছন্দ করি। এই বুরুজ খলিফার বুকে এক রাতে পার নাইটে যা জেনা হয়, যা ব্যভিচারী হয়, যা ফিজিক্যাল রিলেশন অবৈধ সম্পর্কের সাথে হয়, গোটা পৃথিবীর বুকে যত জেনা হয় এক জায়গায় করলে বুরুজ খলিফাতে পার নাইট এক রাত্রিরে তার থেকেও বেশি জেনা হয়। সার্চ করে দেখো ইন্টারনেট, আমি তথ্য ছাড়া কথা বলছি না। আল্লাহ কি বললেন? বন্যা হয়েছে, তারপরে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেন। এক সপ্তাহ আগে বন্যা হয়েছে, আজকে কোরআনের আয়াতটা বন্যা দেখে আল্লাহ নাজিল করে রে। ১,৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছে। আপনি আমি মানিনি, এটা আপনার আমার দুর্বলতা। আপনি আমি পালন করিনি, এটা আপনার আমার ডিসক্রেডিট। ১,৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছে কি? ফাতানকলিবু খাসিরিন। ক্ষতিগ্রস্ততার কারণটা কি? ইত্তেবা যদি তোমরা কাফেরের করো, মুশরিকের করো, ইনতুতিল লাযিনা কাফারু, যদি কাফেরদের ইত্তেবা তোমরা করো, মুশরিকদের ইত্তেবা যদি তোমরা করো, তাদের কাজ, তাদের কর্ম, তাদের অ্যাক্টিভিটিস, তাদের চিন্তা, তাদের ভাবনার সাথে তোমাদের চিন্তা ভাবনা যদি মিল হয়ে যায়, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, পিছনের দিকে চলে যাবে। ফাতানকলিবু খাসিরিন, আর এটাই তোমাদের ক্ষতিগ্রস্ততার মূল কারণ হয়ে যাবে। ১,৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছে, আজও পর্যন্ত সেটা প্রমাণ দেখিয়ে দিল যে তোরা কাফেরদের ইত্তেবা করেছিস, ব্যাক ফুটে চলে গেছিস। আমার আল্লাহর কোরআন সত্য প্রমাণ। হ্যাঁ, বাড়িতে যে বলবেন, এখানে বলার দরকার নেই, জোরে বলে, আর একটু জোরে সকলে একসাথে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জীবনের নীতিমালা তৈরি করে, জীবনের আদর্শকে তৈরি করে। শুধু দুবাই দিয়ে এটা বলতে চাইছি না, দুবাইটা উদাহরণ দিলাম। গ্রাম দেখুন, পাড়া দেখুন, মহল্লা দেখুন, এলাকা দেখুন, সমাজ দেখুন, যে আসলে আমাদের সমাজের মধ্যে কাফেরদের কার্যকলাপ আমাদের মধ্যে আসছে কিনা প্রশ্ন করুন নিজের বিবেককে। যা ওয়াজ শুনেছেন হুজুরের কাছে জিজ্ঞাসা করতে যেতে হবে না, আপনার ওয়াজ শোনার পরিধিতে নিজেকে প্রশ্ন করুন যে আজকে মসজিদের পাশে হাইয়ালা সালাহ শোনার পরে পাবজি নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, ড্রিম 11 এর মতো জুয়ার কারখানা খুলে বসে আছি, এটা কি কাফেরদের অনুকরণ না মুসলমানের অনুকরণ? নিজের আকল জ্ঞান বিবেককে প্রশ্ন করে নিজেকে জিজ্ঞেস করেন। কোন পীর সাহেব, কোন হুজুর, কোন মাওলানার কাছে ফতোয়া নিতে হবে না, নিজের আকলের কাছে আপনি ফতোয়া নেন। আমার কথা কিছু বুঝতে পারছেন? নিজের বিবেকের কাছে আপনি ফতোয়া নেন। এক একটা গ্রামে 8টা 10টা জলসা, মুহররমের আলাদা, নবী দিবসের আলাদা, বাৎসরিক এ পাড়ার আলাদা, ওই পাড়ার মসজিদের আলাদা, এ পাড়ার মাদ্রাসার আলাদা, এ ওর বাড়ির সবরেসানি, বিভিন্ন জলসায় আপনার দিল ফতোয়ায় ভরে গেছে। আপনার দিলকে আপনি প্রশ্ন করেন, আপনার জন্য ড্রিম 11 খেলা জায়েজ না জানা জায়েজ, এটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আমাকে ফতোয়া নিতে হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? গত 8ই বৈশাখ আমি বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ভাইজাকে প্রোগ্রাম করলাম। সকালবেলায় নাস্তা করছি, ফ্লাইটে ওঠার আগে এক যার বাড়িতে ছিলাম, তিনি বলছে, হুজুর 10 বছরের একটা ছেলে বাপের অ্যাকাউন্টকে হ্যাক করে কয়েক লক্ষ টাকা ড্রিম 11 এর জুয়া খেলেছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? 10 বছর বয়স, সমাজ করতে গেছে, থেতো করে দেওয়া দরকার থেকে।
10 বছরের ছেলে 12 বছরের ছেলে হাতে মোবাইল নিয়ে গেম খেলছে, বাপকে যেন মনে হচ্ছে চাকর। ওপেন শরিয়াত বিরোধী কাজ করছে, এলাকার কোনো প্রতিবাদ নেই। বাড়িতে বাড়িতে পরকীয়া ঢুকে গেছে, কোন সমাজে কোন মানুষ মুখ খুলে বলার কোন সাহস নেই। ডিজে ছাড়া বিবাহ হয় না, হলদির অনুষ্ঠানে অলিমার অনুষ্ঠানে ড্যান্স বাজনা নোংরামিতে ভরে গেছে, প্রতিবাদ করার কেউ নাই। আমার মতন হুজুর গিয়ে আবার ওই বিয়েতে মোনাজাত করতে, যে বিয়েতে পণ নিয়েছে। আপনার মতন কাজী সাহেব গিয়ে ওই বিয়েতে বিবাহ পড়াচ্ছে, যে বিয়েতে পণ নিয়েছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন? সমাজ যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, একটা জায়গায় আসতে পারে, একটা ইউনিটি তৈরি করতে পারে, আমার গ্রাম, আমার পাড়া, আমার মহল্লা, আমার এলাকা, আমার 16 আনা, আমার সমাজ, আমার গ্রাম্য জায়গা, শরিয়াত বিরোধী কাজ হবে না, দ্বীন বিরোধী কাজ হবে না, ইসলাম বিরোধী কাজ হবে না, শরিয়াত বিরোধী কাজ হবে না। আমরা দলবদ্ধভাবে তার প্রতিবাদ করব, তবেই সমাজ পরিবর্তনের জায়গা খুঁজে পাবে। আমার 2 ঘন্টায় চেঁচিয়ে রক্ত বের করে কোনো লাভ হবে না। আপনাকে নিজেকে পরিবর্তনের জায়গা তৈরি করতে হবে। আল্লাহ নিজে কোরআনে বলছেন, সূরাতুর রাদ খুলে দেখেন, 13 নম্বর সূরার 11 নম্বর আয়াত খুলে দেখেন, যে জাতি নিজে থেকে পরিবর্তন হয় না, আল্লাহ বলছে আমি সেই জাতিকে পরিবর্তন করি না। সমাজের দায়িত্বশীল ব্যক্তিটাকে পাক্কা মাল করছে। সমাজ যে পরিবর্তন হবে, প্রতিবাদটা করবে কে? সমাজের যে দায়িত্ব নিয়ে কাজ করে, সমাজে যার কথায় মান্যতা আছে, যার দাপট আছে, চমকানো আছে, পাক্কা চিটিংবাজ। ব্যাখ্যা ভুল নেবেন না, আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলছি না। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের উপরে কথা বলছি আমি। আমি যে সুদের প্রতিবাদ করব, আমি যে ঘুষের প্রতিবাদ করব, আমি যে পরকীয়ার প্রতিবাদ করব, আমি যে পণের প্রতিবাদ করব, আমার তো 4টে ছেলেতে বেলচে করে তুলে নিয়ে এসেছি। এর প্রতিবাদ করার মুখ আছে? ও তো কুলু পেটে দিয়েছে, ও তো পাঁচ করে সিল দিয়ে দিয়েছে। 4টে ছেলেতে তুমি বেলচে করে পণ নিয়েছো, আর লোকে বেলায় বলছো না হারাম। কথা বলেন, কথা ঠিক না। কানে বিড়ি রেখে বলছে গুটকা খাসনি। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনাদের পায়ে ধরে বলছি, অল্প সময়ের মধ্যে কথাগুলো কিছু বললাম, যেগুলো আপনাদের যেন একটু রিফ্রেশ হয়, একটু পরিচ্ছন্নতা খুঁজে পান। রাগ করলেন আমার কথায়? বাস্তব কিছু কথা বললাম। যদি কোনো কথার মধ্যে আমার বলার ভঙ্গিমার মধ্যে যদি আপনাদের মনে হয় এভাবে বলাটা উচিত নয়, এজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু মনে রাখবেন, আমি যে কথাটা বলেছি সেটা শরিয়াত বিরোধী নয়। আমার বলার বক্তব্যটা, আমার ওপিনিয়নটা শরিয়াত অনুযায়ী, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী। এটাকে মুসলমানের বাচ্চা হলে মান্যতা দেওয়াটা তার ঈমান, তার ঈমান, তার ঈমান। কথা ঠিক বললাম না? আর বাড়াবো না কেন? আমাকে এখান থেকে আবার সে মুন্সিরহাটে যেতে হবে। এই প্রোগ্রাম তো হঠাৎ করে না, একদম হঠাৎ করে। আমি আজকেও বললাম যে দেখেন, হুজুর চলে এসছে আর আমার যাওয়ার দরকার নেই। হুজুর যখন চলে এসছে আমি বললাম মুন্সিরহাটে চলে যায়, ওখানে 11টা থেকে টাইম। মুন্সিরহাট তো দেরি হবে, লাস্টে আবার পূর্ব বসন্ত চকে আছে, আখেরি মোনাজাত, বাদ ফজর। কি করব? মানুষ ভালোবাসে, মহাব্বত করে। আমি সেই সুতাহাটা শামুকখালী থেকে আসছি, ওখানে মাগরিব জিকিরের মাহফিল ছিল। তারপরেও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, কিন্তু রাস্তার পরিবেশ তো বুঝতেই পারছেন, সন্ধ্যার টাইম। যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন। তো সব থেকে বড় জিনিস, হুজুর এসেছিল আপনাদের কাছে, আলোচনা করেছেন। আমারও কম ওয়াজ হোক, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাকের খাস নিয়ামত যে আপনাদের এখানে এসে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমার পরে পিয়ারডাঙ্গা দরবার শরীফ থেকে ভাই আছে নাকি? মাশাআল্লাহ, কি হিফজুল ভাই, কি আছে? হিফজুল ভাই
আমাদের হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা হিফজুর রহমান সাহেব আসবেন, আলোচনা করবে। গুনাহগার বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে রাগ করলেন, আমি তো উঠতে চাই না, আমি একটু দোয়া, আমি এসেছি, এ তো ঘরের ব্যাপার আমার, আমি এসেছি একটু খাইয়ে দাও, আমি খেয়ে দিয়ে চলে যাই, আর ওয়াজ করবো না, ভাইকে তুলে দাও। কি ভাই, কথা ঠিক না? তাও এলাম, একটু দোয়া নিলা হলো আপনাদের কাছে। না কষ্ট পেলেন আপনারা? আমার কথা ব্যাখ্যায় কষ্ট পেলেন, দুঃখ পেলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই এলাকায় বহু মানুষ মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান লিল্লাহ বোর্ডিং ফুরফুরা ফাতিহা খারিজিয়া মাদ্রাসা, যেটা আমার মেজর চাচা জান হুজুর পীর কেবলা পরিচালনা করতেন। আখলাকে রাসূল আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা এই গ্রামে অনেকবার এসেছে, তাই না? আমি ছোটবেলায় চাচাজানের সাথে এই গ্রামে এসেছিলাম একবার জলসা। তো যাই হোক, তো হুজুর কেবলা ইন্তেকালের পরে গুরু দায়িত্ব নিয়ে আমাকে কিছু কাজ করতে হয়। বহু মানুষ আপনাদের এলাকায় এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে চাঁদা পত্র অর্থ দেন, দোয়া করি আল্লাহ তাদের কবুল করেন। খেয়াল রাখবেন মুজাদ্দিদ জামানে লিল্লাহ বোর্ডিং এর দিকে ফুরফুরা ফাতিহা খারিজিয়া মাদ্রাসা দাওরাতুল হাদিস বিভাগ পর্যন্ত চলছে, সামনে ইফতাহ হবে। সবথেকে বড় জিনিস আপনাদের সন্তানগুলো দেন, একটু তৈরি করে দিন, সন্তানগুলোকে একটু তৈরি করে দিই। দরবারের ছত্র ছায়া একটা সন্তান যখন পড়াশোনা করবে, তার আদব আখলাকটা একটু অন্যরকম হবে। আমি বলছি না যে আমার মাদ্রাসায় বিরাট এলেম হবে, না, এলেম আমার থেকে অন্য মাদ্রাসায় বেশি হতে পারে, স্বীকার করে নিচ্ছি আমি, কিন্তু আমার প্রতিষ্ঠানে পড়লে, দরবারে ফুরফুরা শরীফের ছত্র ছায়া থাকলে তার আদবের জায়গাটা কিন্তু শরীয়তের মানহাজ অনুযায়ী হবে, এটা আমি দাবি রাখতে পারি ইনশাআল্লাহ। পীর মাশায়েখ ওলি আউলিয়া দরবেশ কুতুব আফদাল আখলাক ব্যবহার এটা আলাদা রকম হবে ইনশাআল্লাহ, এটা আমার দাবি। ইলমের দিকে আমি বলতে পারি অনেক প্রতিষ্ঠান আমার থেকে বেশি পড়াচ্ছে, ভালো হতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, দোয়া করি, আমরা চেষ্টা করি। কিন্তু আদবের জায়গা দরবারের ছত্র ছায়া যেটা হবে, আমি মনে করি না অন্য প্রতিষ্ঠানে এতটা হবে। কি ভাই, কথা ঠিক বললাম না? বলবো আল্লাহ পাক কবুল। আপনার দাদা পীরের প্রতিষ্ঠানে পড়বে আপনার সন্তান, আপনার দাদা পীরকে যতটা ভালোবাসবে, অন্য প্রতিষ্ঠানে পড়ে এসে সেই ভালোবাসাটা থাকবে? 14 বছর দাদা পীরের মাজারের পাশে দুলে দুলে যে বান্দাটা পড়লো, আপনার বাচ্চাটা ঘরে এসে তার কলিজার মধ্যে দাদা পীরের ভালোবাসা থাকবে না? থাকবে না? আমার দাদা পীরের মাদ্রাসার পাশে বসে বসে 14 বছর যদি পড়ে এসে মৌলানা হয়ে এখানে আসে, তার যে ভালোবাসা, অন্য মাদ্রাসায় প্রতিষ্ঠানে পড়লে এলেম হবে, কিন্তু আপনার দাদা পীরের ভালোবাসাটা তৈরি হবে না। ভালোবাসা তৈরি করতে গেলে দরবার কেন্দ্রিক প্রতিষ্ঠানে দিতে হবে। এই প্রতাপপুর দরবারে একটা মডেল যে মাদ্রাসা করেছে, ওখানে আপনার সন্তানকে যদি আপনি বাচ্চা সন্তানকে যদি দেন, যে আদবওয়ালা সন্তান তৈরি হবে, অন্য প্রতিষ্ঠানে তৈরি হবে না। কি ভাই, কথা ঠিক বললাম না? আল্লাহ পাক কবুল করেন, গুনাহগারের জন্য দোয়া করেন। আসেন রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি, একটু আগিয়ে আগিয়ে এসে পরিবেশটা একটু তৈরি করে নেন, ভালো লাগবে। ভাই আসবে, ছিড়িয়ে ছটিয়ে না থেকে সকলে একটু আগিয়ে আগিয়ে আসেন। ইয়া নবী সালাম। কোথায় আছে দরবার বলে এসে? না, আমি তো পারবো না, না না, কথা এগুলো জবান ঠিক নয়। কোথায় ছিল? এখানে আসে না উনি? সকলে একটু আগে আগে আসেন, পরিবেশটা তৈরি করে নেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ দরদ ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। রহমতো কে তাজ ওয়ালে दो जहां के राज वाले, अर्श की मिराज वाले, आसियों के लाज वाले, या नबी या रसूल या हबीब,
लाए थे ईमान जो तुम पर क्यों न देंगे ओ जान ओ तुम पर मेहरबान रहमान ओ तुम पर खल्के के सब कुर्बान हो तुम पर या नबी या रसूल या हबीब সকলে এক জায়গায় আসেন তো একটু আগে আগে আসেন একটু ভিতরে আসেন একটু একটা কথা শুনেন বসবেন না আগে 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 আসেন একটা ব্যাপার আছে একটু আগে আসেন সকলে একটু আগে আগে আসেন ভিতরে ঢুকে সকলে ঢুকে ভিতরে আসেন আগে আগে একটা কাছাকাছি আসেন কাছাকাছি আসেন একটু পরিবেশটা তৈরি করে দিয়েছে একটু আগে আসেন পীরের আওলাদ একটু কথা শুনতে হয় কি আপনার পীরের দাদা পীরের আওলাদ আপনাকে বলছে একটু আগে আগে একটু আগে আগে আসেন এই সবাই ঢুকে হাতটা তুলেন কে কে আল্লাহকে ডাকবেন একটু হাত তুলেন हाथ तुले के अगला के तकबीर देन देखी नारे तकबीर की आवाज रे আমি যখন স্টেজে উঠেছি দুজন বসছিল এখন তো মোটামুটি একটা আওয়াজ দেওয়ার মতন হয়েছে নাকি রে বাবা না ভুল বলছি আপনাদের তাহলে অনেক জায়গায় হাত তুলবেন হাত তোলার সময় এসে গেছে হাত তোলার সময় এসে গেছে অনেক জায়গায় হাত তুলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোথায় কি হাত তুলতে যাবেন কিন্তু আমার দায়িত্ব জান্নাতের টুকরা একটু হাতটা তুলি আল্লাহকে সাক্ষী রাখতে বলি আল্লাহকে সাক্ষী রেখে দিই আপনাদের জন্য আল্লাহ তোমার বান্দা তোমাকে ডাকার জন্য হাত তুলেছে তুমি তাদের উপরে রহমতের দৃষ্টি দাও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদ জামান প্রতাপপুর দরবার শরীফ পিয়ারডাঙ্গা দরবার শরীফ নারে তাকবীর অনুরোধ করেছে একটা শুধু নাথ শরীফ পড়বো শুনবেন দাঁড়িয়ে হোক হ্যাঁ একটা আওয়াজ দেন দেখি নারে তাকবীর সাথ দিতে হবে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে এই রিবা ভাই করো মাইক ঠিক করতে পারো নি ভোল্ট ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন এটা জোরে বলা যাবে আমিন বিন দেখে মোহাম্মদ पर कुर्बान जमाना है बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है जिस जिस को भी देंगे खाना है ओगो उनका दीवाना है जोरे बोले হাই করে এত বকতে হয় তো মাইক ভাই এমনি সেট করে মেকানিককে কি ইঞ্জিন শেখাতে হবে কি ফল্ট হয়েছে ওই ইঞ্জিনের আওয়াজ শুনে বলে দিবে কি হয়েছে কি কথা ঠিক বলছে আমি হ্যালো বলবো ধরে নেবে কি চাইছে এটা তো নিয়ম बिंदगी के मोहम्मद पर कुर्बान जमाना है जिस जिस को भी देगे कहा है ओ उनका दीवाना है रोजा के जो आका जन्नत का टुकड़ा है रोजा के जो जन्नत का टुकड़ा है गुजरेंगे में तो अम्मा के रहमत का खजाना है आरो जोड़े नारे देखले रोजा के जो आका जन्नत का टुकड़ा है रोजा के जो आका जन्नत का टुकड़ा है उस
गुजरेंगे में तो अम्मा के रहमत का खजाना बिंदेगे के मोहम्मद पर कुर्बान जमाना जिस जिसको भी देंगे खाना उनका दीवाना मेराज के सब मौला जिब्रील से यूं बोलेंगे मेराज के सब मौला जिब्रील से यूं बोलेंगे महबूब के तलकों पर लब रख के जगाना है महबूब के तलकों पर लब रख के जगाना मिराज रात्रि रसूल के लिए जाबे सुब्हानल्लाजी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु अस्समीउल बसीर এই মিরাজে রাত্রিতে মুস্তাফা কে নিয়ে যাবে উদ্গমনে আরশে আজিমে লামাকা আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল এসেছে হুজুর আরাম ফরমাচ্ছেন হুজুর ঘুমিয়ে আছেন আল্লাহ বলছে জিবরাইল হাত দিয়ে দাঁড়িয়ে নয় জিবরাইল মুস্তাফাকে ডেকে নয় জিবরাইল তুমি তোমার ঠোঁটটা দিয়ে মুস্তাফার কদমে চুম্বন করো মুস্তাফা ঘুম থেকে উঠে যায় मेराज के सब मौला जिब्रील से क्यों बोलेंगे महबूब के तलकों पर लब रख के जगाना है बिंदेगे के मोहम्मद पर कुर्बान जमाना है जिस जिसको भी देगे खाना उनका दीवाना महताब हुआ टुकड़ेंगे उंगली के इशारों से महताब हुआ टुकड़ेंगे उंगली के इशारों से हर मौजज़ा आला है अंदाज सुहाना है हर मौजज़ा आला अंदाज सुहाना है बिंदेगे के मोहम्मद पर कुर्बान जमाना है পৃথিবীর 180 কোটি মানুষ নবীকে দেখেনি কিন্তু নবীর জন্য নিজের কলিজাটা দেওয়ার জন্য তৈরি আছে আজকে আপনার বাচ্চার গায়ে ধুলো লেগে লাগলে বালি লেগে থাকলে ময়লা লেগে থাকলে বাচ্চার গা থেকে আপনার ধুলোটা আপনি আমি আপনার আমার বাচ্চার গা থেকে ময়লাটা ধুলোটা বালিটা ঝেড়ে দিই কিন্তু মনে রাখবেন প্যালেস্টাইনের কচি কচি বাচ্চাদের গায়ে ধুলো লেগে নাই বালি লেগে নাই ময়লা লেগে নাই প্যালেস্টাইনের কচি কচি বাচ্চাদের গায়ে রক্ত লেগে আছে রক্ত মাখা শরীর নিয়ে বাপ তার গা মুছে নাই গা পরিষ্কার করে নাই রক্ত মাখা শরীর নিয়ে বাচ্চাকে বলছে আগিয়ে যা সামনে বাইতুল মুকাদ্দাস ওটা তোর ঈমান ওই ঈমান বাঁচাবার তোর দায়িত্ব আগিয়ে যা আউয়ালুল কিবলাকে হেফাজত করতে আর মুসলমানের বাচ্চা পাবজি খেলে ইসরায়েলকে সাপোর্ট করছে বেহায়া ফ্রি ফায়ার খেলে ইসরায়েলকে সাপোর্ট করছে নির্লজ্জা ভাই আসেন না কেন চলে গেছে কেন আনতে পারতে আমি তো আমার টাইমে ছেড়ে দিচ্ছি না আমি ওয়াশ করতে পারবো না অসম্ভব আমি জলসা ধরবো আমি জলসা ধরবো এখান থেকে মুন্সিরাটে আমি তো আসতেই যাই না 1 মিনিট আর করবো এটা ভুল হচ্ছে তোমাদের আগে পালা যাওয়ার কিছু নেই আমি তো কখন থেকে তো বলছি আমি তো কারো টাইম নিইনি